হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন হচ্ছে সবাই? আই হোপ এভরিবডি ইজ গুড। তো আজকের ভিডিওতে আমরা দেবো পিএলপি প্যাক, আর প্যাকটা অবভিয়াসলি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। তো ভিডিও ওয়াচ করো কেয়ারফুলি, আর অ্যাপ লিঙ্ক পেয়ে যাবো তোমার ডিসক্রিপশন বক্সে। আর তোমরা যদি আমার কাছ থেকে কোনো লোগো বা থাম্বনেল বানিয়ে নিতে চাও, অবশ্যই তুমি ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টে যে ডাস্টবার অ্যাপ্লিকেশনটা ওপেন করো, আর ফাইলটা তোমরা ডাউনলোড করে নিও। তারপর এটা ওপেন করার পর তোমাদের ডাউনলোড ফোল্ডারের ফাইলটা থাকবে। যেহেতু আমার আছে পিক্সেলল্যাব ফোল্ডারে, তো সেহেতু আমি পিক্সেলল্যাব ফোল্ডারে চলে যাই। দেন এখান থেকে আমরা এই প্যাকটার উপরে ক্লিক করে ধরে রাখবো। দেন এখান থেকে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করবো, আর এখান থেকে পাসওয়ার্ডটা বসিয়ে নেবো। পাসওয়ার্ডটা তোমার ভিডিওতে পাওয়া যাবা। আমি এখানে পেস্ট করে দেই। দেন ওকে, এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন আমরা এখন ওপেন করবো পিক্সেলল্যাব। তো পিক্সেলল্যাব ওপেন করার পর আমার রাইট সাইডে উপরে যে থ্রি ডট বাটন আছে সেখানে ক্লিক করবো। তারপর সেখান থেকে নিচে আসবো পিএলপি ফাইল, এটার উপরে ক্লিক করবো। দেন বাম পাশে যে পিএলপি অপশন আছে সেটার মধ্যে ক্লিক করবো। দেন আমরা সেই ফাইলটা সিলেক্ট করবো যেখানে আছে আমার পিক্সেলল্যাব ফোল্ডার আছে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নেই। তারপর অ্যাড অ্যান্ড ওপেনে ক্লিক করি, তাহলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখো যে ওপেন হয়ে যাবে। দেন আমরা চেঞ্জ করবো। ফার্স্টে আমরা যে আইডির এটা আছে সেটা চেঞ্জ করবো। তার জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবো। তারপর সিম্পল আমরা ওই আইডির যে ইটা আছে মানে স্ক্রিনশটটা আছে সেটাকে সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা এর পাশে যে অপশনটা আছে সেটার মধ্যে ক্লিক করব। এখান থেকে যে রিসিলেক্ট এখানে ট্যাপ করব। দেন তোমাদের যে গ্যালারিতে কোনো যদি স্ক্রিনশট থেকে থাকে তোমার আইডির, সেটাকে তুমি আনার পর এই যেভাবে ক্রপ করবা এইটুক, দেখো আমি যেভাবে করছি আর কি, এভাবে ক্রপ করে তোমরা ওকে করে দেবে, তাহলে অটোমেটিক হয়ে যাবে। কিন্তু এটা ছোট হয়ে যাবে, তার জন্য তোমাকে এটাকে টেনে বা মানে বড় করে দিতে হবে। আর এটা তোমরা পারবাই। সিম্পল জিনিস। আমার ডিসিলেক্ট হয়ে গেছে, তাই আবার সিলেক্ট করে নেই। তো সিলেক্ট করে এটাকে আনলক করে দিও। আনলক করা ছাড়া কিন্তু করতে পারবো না, ওটা লক থাকবে। তখন লক করে দিচ্ছি না, তাছাড়া তো সব ফাইল আবল তাবল হয়ে যাবে, তার জন্য লক করে দিচ্ছি। তো তার এটাই আমরা করবো কি, ট্রান্সফর্ম করে দেবো ভালোভাবে। এটাকে টাইম নিতেই হবে, মানে টাইম লাগবেই আর কি। আর পাসওয়ার্ডটা তোমরা কিন্তু ভিডিওর থেকে কালেক্ট করো, সম্পূর্ণ ভিডিও ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। পাসওয়ার্ড থাকবে 6 ডিজিটের। তো দেন হয়ে যাওয়ার পর আমরা এখন টেক্সটটাকে সিলেক্ট করব, মানে এটাকে লক করে দিই। দেন আমরা যে টেক্সট আছে এই যে দেখো, যে গেমিংটাকে চেঞ্জ করি, এখানে আমি গেমার লিখে দিই। এটাকে আনলক করার প্রয়োজন নয়। দেন এই অপশনে ক্লিক করি। এডিটে ক্লিক করার পরে আমরা যে মানে গেমার GAMER এখান থেকে ক্যাপিটাল করে দিই আর কি, তাহলে অটোমেটিক সেট হয়ে যাবে। আর এগুলো ফন্ট তোমাদের মন চাইলে চেঞ্জ করতে পারো, প্যারা নাই। তো তাহলে আমরা এখন এই টেক্সটটা চেঞ্জ করবো। তার জন্য আমরা সর্বোচ্চ নিচের টেক্সটে আসবো। এখান থেকে আবার যাবো এডিটে। দেন এখানে আমি রিফাত লিখতে যাচ্ছি, RIFAT রিফাত। এটাকে আমরা করে দেবো ক্যাপিটাল লেটার। ওকে, ক্যাপিটাল লেটার ওকে দেবে। তার উপরটায় যাবা, তারপরটা এগুলো কিন্তু আনলক করো না। তাই এই যাওয়ার পর আমরা এখান থেকে আবার মানে রিফাত লিখে দেবো ফুল নাম আর কি, রিফাত ক্যাপিটাল লেটার। ওকে, দেন তারপরটাও সেম, এগুলো সেমভাবে লেখা নাও। তো এখন দেখো যে এগুলো লেখা হয়ে যাওয়ার পর তোমরা কি করবা, উপরটায় দেখো এটা কিন্তু আমার মাঝখানে আসছিল HAB, আর রিফাতের মাঝখানে আছে IFA। তাহলে তোমরা বুঝতে পারছো মাঝখানে কী হবে, মানে দুই পাশেরটায় যাতে অন্য গ্রেডিয়েন্ট হয় এবং মাঝখানেটায় খালি যে হোয়াইট কালারের এটা থাকবে। তার জন্য আমি কী করবো, এটার উপরে ক্লিক করবো, এডিটে যাবো, মাঝখানে যে এইটা আছে সেটা লিখবো IFT কেন দিছি ভাই, বলতেছিলাম এ হবে, আবার এডিট করে যাইতে হবে। তো আবার এডিটে যে আমরা এটাকে সঠিক করে দিই। আমি ম্যাচ করতে পারতেছিলাম না, আরে ভাই এডিটে যা ভাই যা পরে বয়সের ভিতরে ঝামেলা হয়। এ দিয়ে আমরা এখান থেকে ক্যাপিটাল লেটার করে দিই সবগুলোকেই। তারপরে এখন আমরা দেখো এটা মিডলে অ্যাডজাস্ট হয় না আগের মতো। দেন আমরা কী করবো, এই যে পজিশন আছে নিচে স্ক্রল করবো, এই অপশনেই দেখো এখানে পজিশন আছে, এই পজিশনটায় আমরা ক্লিক করবো। দেন এখানে মুভ বাইকে 1 পিক্স করে দেবো। দেন আমরা যে এগুলো অ্যারোতে টিপ দিয়ে দেখবো কোনটায় যায়, যেটা পারফেক্ট হয় যে জায়গায়, এটাকে রেখে আমরা ওকে করে দিই। দেন আমরা সেট হয়ে যাবো। তারপরে ভাই কপি করলাম কেন, তারপর এটাকে ডিলিট করে দিই, ভুলে কপি হয়ে গেছে আর কি। তো এটাকে ডিলিট করে দিই। এই যে দেখো উপর কপি হয়ে গেছে, ডিলিট অপশনে ক্লিক করে আমরা ডিলিটটা করে নিই। ডিলিট, হ্যাঁ ডিলিট। দেন আমরা কী করবো, লেয়ার অপশনে ক্লিক করবো। এখান থেকে নিচে যে রাইট আর ক্রস বাটন আছে এটার মধ্যে ট্যাপ দেবো, তাহলে আমরা মার্জ ডাউন করবো আমরা টেক্সটগুলোকে। এটার উপরে ক্লিক করে
এখন আমরা যে সিলেক্ট করবো মানে যে নিচে যে টেক্সটগুলো আছে, এই যে রিফাত নামের যে টেক্সটগুলো আছে, এগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করবো, কারণ এটা মিডলে নাই, এটাকে আমার মিডলে আনতে হবে, তার জন্য আগে মার্জ ডাউন করতে হবে। তাই এই অপশনে ক্লিক করবো, এটাকে মার্জ ডাউন করে দেবো। দেখবো এইটুক বেসিকটা তোমরা পারবাই আর কি। দেন আমরা এটা সিলেক্ট করে থার্ড অপশনে ক্লিক করবো। এখান থেকে যে পজিশন বা এটাকে সিলেক্ট করে অবশ্যই মুভ বাই 7 পিক্সেল থাকা অবস্থায় আমরা এই যে রাইট সাইড ট্যাপ করবো, তাহলে এটা অটোমেটিক মেটেরিয়াল অ্যাডজাস্ট হয়ে যাবে আর এটা উপরে চলে আসছে। দেন তার জন্য আমরা কী করবো, দেখো যে ক্যামেরার উপরে চলে আসে। দেন এটাকে আমরা যে মানে যে যে 8 ডট আছে এটার উপরে ক্লিক করে এখানে নিচে নিয়ে আসবো ক্যামেরা, তাহলে যে নিচে যে টপশনটা আছে এটা হাইট হয়ে যাবে। দেন আমার এটাকে আর কোনো কাজ নেই, মানে এইটুকুই আর কি, তোমার কাজ করবো আর তোমাদের তো কিছু করবে। দেন সেভ অ্যাজ ইমেজ করে এখান থেকে আমরা এই যে ডাইমেনশনটা আছে যে কাস্টমার সেটার মধ্যে ক্লিক আলট্রা করবো। দেন সেভ টু গ্যালারি করার পর আগে রেন্ডারিং ইমেজ হবে, মানে যেটা তুমি চেঞ্জ করছো সেটা রেন্ডার হবে। দেন তারপরে এক্সপোর্ট হবে। আবার চিন্তা করো না যে ভাই রেন্ডার হচ্ছে কেন, এক্সপোর্ট হচ্ছে না। তো লাইটরুম ওপেন করার পর এই যে দেখো আমি তোমাদের একটা প্রিসেট দিয়ে রাখবো, এই প্রিসেটটাকে ওপেন করবা প্রথমে লাইটরুম অ্যাড করে। ওপেন করার পর যে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে যে কপি সেটিংটা করে নিবা আর কি। এটা করার পর তোমরা এখন যাবো যে যেটা তোমরা মানে সেভ করছো একটু আগে, যেটা তোমাদের ভালো লাগছে সেটা সেভ করার পর সেটার মধ্যে যাবা। যাওয়ার পর এখান থেকে তোমরা যে থ্রি ডট আইকনে ক্লিক করে পেস্ট করে দিবা, তাহলে তোমাদের হয়ে যাবে। তারপরে যে থ্রি ডট আইকনে ক্লিক করে সেভ টু ডিভাইস করে দাও, তাহলে তোমাদের কমপ্লিট। আই হোপ গাইস ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো। স্টে হ্যাপি, স্টে গুড, বাই।